নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল আমি আর আমার বর দুজনে এসেছি হাঁটতে। তো আজকে এসেছি এই গার্ডেনে। এই গার্ডেনে আসতে না ভীষণ ভালো লাগে। সত্যি গার্ডেনটা এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, কি বলবো। একটু কিন্তু নোংরা থাকে না গার্ডেনটা, কখনো দেখিনি গার্ডেনটাতে কোথাও কিছু একটু প্যাকেট ট্যাকেট পড়ে আছে বা কোনো নোংরা। ভীষণ ভালো লাগে। আর জানো তো এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করতেও আসে। গার্ডেনটা এত সুন্দর বলে এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট, তারপরে বেবি শাওয়ার ফটোশ্যুট, এই ধরনের প্রচুর ফটোশ্যুটের জন্য কিন্তু এখানে সবাই আসে। আজকে একদম সকাল সকালই আমরা এসছি, একদম ফাঁকা। এর আগে কিছু বয়স্ক মানুষ কিন্তু হেঁটে হেঁটে চলে গেছে, যখন আমরা ঢুকছিলাম তখন দেখলাম এখনও কিছু মানুষ বসে আছে। আমরাও কিছুক্ষণ রাউন্ড দিয়ে তারপরে এসে বসেছি। আমার বর কোথা থেকে একটা ফুল তুলে আমার হাতে দিয়েছে সকাল সকাল। দেখো খুব সুন্দর গার্ডেনটা। যে কিছু বয়স্ক মানুষ এখানে এই দেখো, এই যে দেখো কাপল যাচ্ছে, বেবি শাওয়ার ফটোশ্যুট করবে এরা। দেখেছো সেজে গুজে যাচ্ছে বউটা, এরা ফটোশ্যুটের জন্য এসেছে। বিকেলবেলা সব দাদু ঠাকুমা বা দাদু দিদা এরা বাচ্চাদেরকে নিয়ে আসে। বিকেলবেলাটায় বাচ্চাদের বেশ ভিড় থাকে, মায়েদেরও বেশ ভিড় থাকে বিকেলবেলাটা। তো আমরা কয়েকটা ফটো তুললাম, ফটো তুলে তারপরে বেরিয়ে যাচ্ছি। সকালবেলাটা এত সুন্দর শান্ত স্নিগ্ধ ঠান্ডা বাতাস, খুব ভালো লাগে এখানে বসেও একটু গল্প করতে। আমাদের এখানে একটা নতুন রুটিন চালু হয়েছে। বেলা 2টোর পরে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আবার ভালো রকমেরই বৃষ্টি হয় বেশ অনেকক্ষণ পর্যন্ত, সন্ধে পর্যন্ত। তো আমি কি করেছি, এই হাঁটতে বেরোনোর সময় ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দিয়ে গেছিলাম। তা এখন এসে জামাকাপড়গুলোকে মেলে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে গেলে তুলে নেব। বালতিতে যে গোপালের জামাগুলো দেখলে ওগুলো আমি হাতেই ধুয়ে দেবো এখন। জামা কাপড় মেলে ঠেলে দিয়ে এইবার চলে এসেছি ব্যালকনিতে আমার গাছেদের কাছে। আমার গাছের প্রতি এত বেশি নেশা হয়ে গেছে এখন যে কি বলবো। কোথাও হাঁটতে বেরোই বা কোথাও ঘুরতে যাই, সেইখান থেকে যদি সুযোগ বুঝি আমি কিছু না কিছু ডাল ভেঙে বা চারা তুলে নিয়ে চলেই আসছি। এই দেখো, এই যে 3টে চারা, একটা এইটা হচ্ছে চারা, এটা ছোট একদম শিকড় সমেত আনতে পেরেছি। আর এই যে দুটো দেখলে লাগানো হয়েছে ওই দুটো কিন্তু ডাল ভেঙে নিয়ে এসেছি। এখন এসে তাড়াতাড়ি করে এগুলোকে আমি মাটিতে লাগালাম। এখন এগুলোকে ঠিকঠাক মতন জায়গা মতন রাখবো। দেখতে পাচ্ছ এই জায়গার কি অবস্থা হয়েছে। এই যে যা কিছু দেখছো এগুলো সব আমার গাছেদের জন্যই, গাছেদেরই জিনিস। এই যে গামলাটা, এই গামলাটার মধ্যে সবসময় মাটি রেডি করা থাকে, মানে আমি ইনস্ট্যান্ট যেন কোনো গাছ লাগিয়ে ফেলতে পারি, ওখানে কম্পোস্ট করা মাটিই থাকে। আর এই যে প্যাকেটটা দেখছো এটা হচ্ছে মুড়ির প্যাকেট। এই দেখো এই প্যাকেটের মধ্যে রয়েছে কিন্তু কাঠের গুঁড়ো। এই কাঠের গুঁড়ো কোথা থেকে পেলাম, আমাদের পাশের ঘরে যখন ইন্টেরিয়ারের কাজ হচ্ছিল আমি ওই মিস্ত্রির কাছে চেয়েছিলাম যে আপনারা তো এগুলো ফেলেই দেবেন, আমাকে কিন্তু এগুলো দেবেন না ফেলে। তো সেই মিস্ত্রি আমাকে কিন্তু 1 প্যাকেট ভরে দিয়েছিল। আমি ওই কম্পোস্ট করা মাটির সাথে অল্প কাঠের গুঁড়ো মিশিয়ে তারপরে গাছ লাগাই। এই দেখো গাছগুলোকে উপরে তুলে দিলাম, এই যে ট্রের উপরে রেখেছি। এইবার এগুলোতে জল দেবো, বেশ অনেকটাই জল দেবো, কারণ সবে মাত্র এগুলোকে লাগিয়েছি। দিয়ে দিলাম সবগুলোতে জল, অনেকটা করে জল দিয়েছি। এখন না আমার এখানে পাতাবাহারি গাছ বেশ কিছু হয়েছে, আর ফুলের গাছের সংখ্যা কিন্তু এখন কমে গেছে। সব দোপাটি গাছগুলোকে তুলে ফেলেছি, কারণ দোপাটি গাছগুলোর সিজনটা এখন আর নেই। তো এখন নয়নতারা গাছগুলো আছে, কিন্তু নয়নতারা গাছগুলোকে যেহেতু আমি ট্রিমিং করেছি তাই সেইগুলোতে এখনও ফুল ফোটা শুরু করেনি, নতুন নতুন ডাল সবে হচ্ছে। আর অপরাজিতা গাছটাতে ফুল হচ্ছে কিন্তু খুব কম, 1-2 করে ফুল হচ্ছে অপরাজিতা গাছে। এই যে স্নেক প্ল্যান্ট, এই স্নেক প্ল্যান্টগুলোকে আমাকে আলাদা করতে হবে। আর একদিন বসবো, অনেকগুলো গাছ হয়ে গেছে এখন ওখানে, ওগুলোকে আলাদা করে আলাদা আলাদা টবে লাগাবো, তাহলে অনেকগুলো গাছ আবার হবে। আর এই দেখো, এই যে দেখতে পাচ্ছ 3টে, এই 3টে কিন্তু ছিল ছোট ছোট জলের বোতল পাওয়া যায় না, 10 টাকা বা 7 টাকা করে নেয়, সেই বোতলগুলো আমি মুখটা কেটে তাতে 3টে চারা বসিয়েছি। এই চারা 3টে আমি তো মনে করছি এগুলো হচ্ছে গাঁদা ফুলের চারা, কিন্তু এখন মনে হচ্ছে 3টেই গাঁদা ফুলের নয়, একটা বোধহয় দোপাটির আছে আর 2টো গাঁদা ফুলের চারা। এগুলো এমনিই হয়েছিল আমার ওই কম্পোস্ট করা মাটির মধ্যে, হয়তো বীজ মিশেছিল। তো যেটা গাঁদা ফুলের চারা সেটাই আমি রাখবো, বাকি যদি অন্য কোনো চারা থাকে তা আমি রাখবো না। তো এখনও বোঝা যাচ্ছে না কোনটা কিসের চারা, তো 3টেকেই আমি লাগিয়ে রাখলাম। এবার দেখা যাক এই 3টে কিসের চারা, একটু বড় না হলে বোঝা যাচ্ছে না আর কি। দেখো এই গাছপালা লাগাতে গিয়ে
আমার এই জায়গাটা কীরকম বিচ্ছিরিভাবে নোংরা হয়ে গেছে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড। দাঁড়াও, আমি আগে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে আবার কথা বলছি। করে নিয়েছি পরিষ্কার, খুব সুন্দর করে জায়গাটাকে আমি এবার পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেই জায়গা দেখতেও ভালো লাগে আর মনেও কিন্তু দারুণ একটা আলাদা শান্তি আসে। দেখো আমার সব গাছগুলোকে রেখে দিয়েছি সুন্দর করে উপরটাতে। এবার নিচটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সব কিছু যা যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি। এইগুলো সব আমার গাছেরই জিনিস, জানো তো, আমার গাছের রিলেটেড সমস্ত জিনিস। হয় মাটি আছে, নয় কাঠের গুঁড়ো আছে, নয় কিছু খোয়া বালি আছে, নয় গাছ লাগানোর জন্য প্যাকেট রয়েছে, এই ধরনের সমস্ত জিনিস। এই যে বোতলগুলো দেখছি, চাল ডাল ধোয়া জলের সাথে নর্মাল জল মিশিয়ে সবসময় রেডি করা থাকে গাছের গোড়ায় দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমার ছোট্ট ব্যালকনি। এটা আমার খুব ভালো একটা প্রশান্তির জায়গা। আমার যখনই মন খারাপ হয়, যখনই মনে আনন্দ হয়, আমি এখানে এসে বসি আর এদের দিকে তাকাই, মনটা আমার খুশিতে ভরে ওঠে। সকাল সকাল গাছেদের সাথে সময় কাটানো, এটা কিন্তু একটা থেরাপির মতন কাজ করে, জানো তো, মন ভালো করার একটা থেরাপি। আমার ব্যালকানিতে যে মানি প্ল্যান্ট গাছগুলো ছিল, সেই মানি প্ল্যান্ট গাছগুলোকে আমি আজকে তাদের ঠিকঠাক জায়গায় রেখেছি। মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল মানি প্ল্যান্ট গাছ দিয়েই আমি ঘর সাজাবো, এগুলোকে ইনডোর প্ল্যান্ট হিসাবেই রাখবো। তো আজকে আমি আলটিমেটলি সেই কাজটা করলাম। তো কি করেছি দেখো, আমার ওখানে 6টা মানি প্ল্যান্ট গাছ ছিল, 3টে টবে দুটো দুটো করে গাছ লাগানো ছিল। তো আমি সেই 3টে টবই তুলে ঘরে নিয়ে এসেছি, এক একটাকে এক এক জায়গায় রেখেছি। একটাকে রেখেছি একটা বড় জলের পটের মধ্যে করে শু ক্যাবিনেটের উপরে, আর এই যে এখানে রেখেছি দুটো গাছকে, এই দুটো গাছকে রেখেছি এই বালতিতে। এই বালতিগুলো টব হিসাবে ব্যবহার করব বলেই আমি কিনেছিলাম। দেখো বেশ সুন্দর লাগছে দেখতে, সবুজ রঙেরই আছে বালতিটা। ওর ভেতরে দুটো গাছকে আমি সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছি, মানে দুটো মানি প্ল্যান্টকে। আমার তো খুব ভালো লাগছে এইভাবে রাখাতে, আমার চোখের সামনে থাকবে সব সময়। আর দুটো গাছকে দেখো টিভি ক্যাবিনেটের একদম উপরটাতে প্লেস করেছি, এই শোপিসগুলোর সাথে রেখেছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এই গাছ দুটো এতটাই লম্বা হয়ে গেছিলো যে আমার নিচের ঘরের ব্যালকানিতেও চলে গেছিলো, মানে ওরা চাইলেই কিন্তু এর ডালগুলোকে কেটে নিতে পারতো। তো যাই হোক, আমি এগুলোকে এনে সুন্দর করে আমার ঘরটাকেই সাজিয়ে নিলাম, টিভি ক্যাবিনেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি রিয়েল গাছ দিয়ে। আমার তো দেখতে বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে রিয়েল গাছ দিয়ে সাজিয়ে তোলা আমার এই টিভি ক্যাবিনেট, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গাছপালার সাথে অনেকটা সময় কাটিয়ে ঘরের সমস্ত বাসি কাজ সেরে এইবার চলে এসেছি আমি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি ইডলি। দেখো মাল্টিগ্রেইন ইডলি বানিয়েছি, আর তার সাথে বানিয়ে নিচ্ছি কোকোনাট চাটনি। তো প্রথমেই আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম নারকেল, তারপরে দিলাম রোস্টেড চিনেবাদাম খোসা ছাড়িয়ে, তারপরে দিলাম কাঁচা লঙ্কা, এবার দিচ্ছি এক টুকরো আদা, আর দিচ্ছি কিছুটা ধনেপাতা। মর্নিং ওয়াক থেকে ফেরার সময় একটু মশালা নিয়ে এসেছিলাম। মশালা মানে কি বলো তো, এখানে 10 টাকা 20 টাকায় যদি বলা হয় মশালা দাও, তাহলে দেবে একটু ধনেপাতা, একটু কারি পাতা, তার সাথে এক টুকরো ছোট্ট একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, কখনো কখনো একটা লেবুও দিয়ে দেয়। তো এই 4-5টা জিনিস একসাথে দেবে, কখনো 20 টাকায় দেয়, কখনো 10 টাকাতেও দেয়। তো আমরা 10 টাকার মশালা নিয়ে এসেছিলাম, তার সাথে 4-5টা লঙ্কা, এক টুকরো একটুখানি আদা, ধনেপাতা আর কারি পাতা এই দিয়েছিল। তো আমি এই চাটনি বানানোর জন্য কিছুটা কারি পাতাও অ্যাড করলাম, আর অ্যাড করেছিলাম বিট নুন। এই দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি চাটনি বানিয়ে নিলাম। সিরিয়াসলি বলছি, এরকমভাবে চাটনি বানিয়ে একবার ইডলির সাথে খেয়ে দেখো, ইডলি বা ধোসার সাথে অসাধারণ খেতে হয়, অসাধারণ। নারকেলের কি দাম হয়েছে গো, সব জায়গাতেই নারকেলের এখন বিচ্ছিরি দাম। এখানেও প্রচুর দাম হয়েছে, আগে কিন্তু এত দাম ছিল না। এই যে নারকেলটা দেখছো, এটা কিন্তু সবথেকে বড় সাইজের নারকেল, আর দারুণ পুরো দারুণ মিষ্টি নারকেল। এই নারকেলটা আমি লাকিলি 37 টাকায় পেয়েছিলাম, কিন্তু 37 টাকায় দাম নয়, এর দাম এখন 60 টাকা সব দোকানে। তো আমি 37 টাকায় পেয়েছিলাম বলে একসাথে 7টা নারকেল কিনে এনেছিলাম। 3টে নারকেল দিয়ে যে আমার গোপালের জন্য নাড়ু বানিয়েছিলাম, একটা আজকে ভাঙলাম আর 3টে রইল ঘরে। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, ব্রেকফাস্ট করতে বসবো, কিন্তু খাওয়ার জন্য মনে হয় আমি একাই আছি। আর সবাই কি করছে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, একজন বসে গেছে তার কাজ নিয়ে, বলছে এমার্জেন্সি ফোন এসেছে, মেল করতে হবে, বসে গেছে। আর একজন ওই দেখো সবে মুখ ধুয়ে এসেছে। আর এই যে হচ্ছে আমার খাবার রেডি করা হয়ে গেছে। বানিয়েছি আজকে মাল্টিগ্রেন ইডলি, আর তার সাথে কোকোনাট চাটনি। এই ইডলির মধ্যে কী কী দিয়েছি, দিয়েছি চাল, দিয়েছি বিউলির ডাল, তার সাথে দিয়েছি আমি সবুজ মুগ ডাল, সয়াবিনের দানা, আর তার সাথে কাঁচা ছোলা। একসাথে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে তারপরে সেগুলোকে আমি রাত্রে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো এখন সকালবেলা বানিয়ে নিয়েছি ইডলি।
ইডলি কি সুন্দর হয়েছে দেখো, যেমন সফট তেমনি ফ্লপি। দেখেছো, যেমন সফট তেমনি ফ্লপি মাল্টিগ্রেন ইডলি। আর এতে আমি আজকে একটু তড়কাও দিয়েছি, ছোলার ডাল, বিউলির ডাল, অড়হর ডাল, তার সাথে কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা আর হিং, এর একটু তড়কা দিয়ে তারপরে বানিয়েছি। দেখতে পাচ্ছ এর ভেতরে তড়কা রয়েছে, দেখা যাচ্ছে, এই যে কারি পাতাও দেখা যাচ্ছে। আজকে অন্য প্লেটে আর নেইনি, দেখো সেই তো আমাকে ধুতে হবে, তো অন্য প্লেটে নেইনি, কাজ কমালাম। ইডলির ট্রেতেই ইডলিগুলোকে তুলে নিয়ে চলে এসেছি, এইবার খাওয়া শুরু করব। খাবার সামনে থাকলে আমি বসে থাকতে পারি না, যেটুকু খাবো তাড়াতাড়ি খেয়ে উঠে যাবো, যে কারণে আমি বসে পড়েছি। ওরা ওদের মতন কি করছে জানি না, একজন তো ল্যাপটপে কাজ করছে আর একজন চুপ করে বসেই আছে, তার বটে ঘুম ছাড়ছে না তাকে। দারুণ দারুণ হয়েছে, দারুণ। সত্যি খুব ভালো হয়েছে, চাটনিটা দারুণ হয়েছে আর ইডলিটাও এত সুন্দর সফট হয়েছে, আর একটা আলাদা টেস্টও আছে যেহেতু মাল্টিগ্রেন, তার সাথে তড়কা দেওয়া, বেশ ভালো লাগছে খেতে। যাই হোক, আলটিমেটলি এসছে এরা দুইজনও খাওয়ার জন্য, এবার আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টের পরে ও গেছে বাজারে, আর আমি এদিকে খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন ছিল সেগুলোকে ধুয়ে ঠুয়ে স্নান করে নিয়েছি, করে এখন পুজো দিয়ে নিলাম। এই দেখো, সকাল সকাল স্নান পুজো হয়ে গেলে খুব ভালো লাগে, তাই না? যদিও এখন সকাল সকাল না, এখন 11:30 বাজে। তো দেখো, আজকে আমাদের গাছে যে কটা ফুল ফুটেছিল সেই কটা ফুল দিয়েই আমি পুজো দিলাম। ওই 4-5টা নয়নতারা আর 2টো অপরাজিতা, একটা সাদা একটা নীল, এই দিয়েই পুজো দিয়ে নিলাম। এবার চলে এসেছি কিচেনে, লাঞ্চ রেডি করব। তো আজকে আমার বর বাজার থেকে কি নিয়ে আসলো দেখো, 2টো প্যাকেট দেখতে পাচ্ছি। এই দেখো, এটার মধ্যে রয়েছে, আরে চিংড়ি, আমার ফেভারিট চিংড়ি নিয়ে এসছে। দেখো বেশ বড় বড় চিংড়ি এনেছে, বেশি আনেনি, বললো 250 গ্রাম এনেছে। বেশ ভালো বড় বড় চিংড়িগুলো, দেখেছো একদম সাদা আর ভালো, কিন্তু শক্ত আছে, একদম ফ্রেশ মাছ। তো এই আমি বেছে ধুয়ে নিলাম, এই কটাই হয়েছে 250-তে। এখন এই মাছগুলোকে ভালো করে আমি একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আজকে করব মালাইকারি। ওই যে ঘরে নারকেল আছে, আর নারকেলটা ভাঙাই আছে, সকালবেলায় ভেঙেছিলাম, তো আজকে একটু মালাইকারি করব। ওই কারণেই ও চিংড়ি মাছ নিয়ে এসেছে বাজার থেকে। ঘরে না টুথপিক নেই, টুথপিক থাকলে মাছের সাথে একটু টুথপিক গেঁথে দিলে মাছগুলো কিন্তু লম্বা লম্বাই থাকতো, বেশ বড় বড় থাকতো। তো টুথপিক নেই, কিছু করার নেই, আমি জানি এগুলো গুটিয়ে ছোট্ট একটু হয়ে যাবে। তো যাই হোক, ভেজে তুলে নিই মাছগুলোকে। ভেজে তুলে নিয়েছি, চিংড়ি মাছও ভেজে তুলে নিয়েছি, আর নিয়ে এসেছিলো রুই মাছ, তো রুই মাছও ভেজে তুলে নিলাম। 5 পিস রান্না করছি, আর 6 পিস আছে রুই মাছ, সেটা আর একদিনের জন্য রেখে দিলাম। তো রুই মাছের ঝোল রান্না করছি আজকে আলু দিয়ে, রুই মাছের ঝোল হবে, আর ওদিকে মালাইকারি হবে, আর কিছু করব না। আর রুই মাছের মাথাটা আমার বর বেশ ভালোবাসে চচ্চড়ি খেতে, তো ওটা এখন আর করব না, ও বলছে এখন করতে গেলে লেট হয়ে যাবে, মাথাটা তুমি রাত্রে করে দিও। আজকে রাত্রে যেহেতু ভাতই করব, মাছের ঝোল থাকলে রাত্রে ভাতই করি, আর তা না হলে তো সারা বছর রাতে রুটিই হয়। তো রাত্রে ভাত করব আর ওই মাছের মাথার চচ্চড়িটা করব। ও বাড়িতে থাকলে সত্যি আমার অনেক হেল্প করে। এই দেখো, নারকেলটা কুড়িয়ে নারকেলের দুধও বার করে দিল। মালাইকারি খেতে তো দারুণ লাগে, কিন্তু এই নারকেলের দুধটা বার করাটাই একটু যা সমস্যার বিষয়। এখন তো নারকেলের দুধ কিনতেও পাওয়া যায় বাজারে, তবে আমার মনে হয় ফ্রেশ নারকেলের দুধ বার করে তাই দিয়ে রান্না করার, কিনে আনা দুধের রান্না দুটোর স্বাদ অবশ্যই আলাদাই হবে। তো যাই হোক, ফ্রেশ নারকেলের দুধ বেরিয়ে গেছে, এইবার এটা দিয়ে মালাইকারিটা কিন্তু দারুণ হবে। সামান্য একটু সর্ষের তেলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে বাটা, এই খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মালাইকারিতে কোনো চিনি ব্যবহার করব না, ফ্রেশ নারকেলের দুধের যে মিষ্টতা আমি সেইটাই চাইছি। তো ভালো করে মশলা কষিয়ে দিয়ে দিলাম আমি নারকেলের দুধ। গ্রেভি ভালো করে ফুটে ওঠার পরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সত্যি যদি একটু টুথপিক গেঁথে দিতে পারতাম তাহলে মাছগুলো দেখতে কত ভালো লাগতো, লম্বা লম্বা বড় বড়। এতে দেখতে একটু অন্যরকম হবে, গোল গোল ছোট ছোট, কিন্তু টেস্টের কিচ্ছু ফারাক হবে না, টেস্ট তো একই হবে। রান্না হয়েও গেছে, আমরা কিন্তু খেতে বসেও পড়েছি, অর্ধেক খাওয়া হয়েও গেছে বলতে পারো। ভিডিও নেওয়ার কথা একদম খেয়াল ছিল না, যেহেতু আজকে পছন্দের রান্না হয়েছে তাই তাড়াতাড়ি বসে গেছি খেতে। দেখো, আমি মালাইকারি দিয়ে খাচ্ছি, সিরিয়াসলি কী যে ভালো হয়েছে কি বলবো, দারুণ হয়েছে, দারুণ দারুণ। টেস্টি টেস্টি খাবারের সাথে সাথে একটা পছন্দের মুভিও দেখছি আমরা মোবাইলে। তো চলো মুভি দেখতে দেখতে খাওয়া কমপ্লিট করে নিই।
এই দেখো, আমি বলছিলাম না দুপুর 2টোর পরে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, বৃষ্টি নামা শুরুও হয়ে গেছে। ভাগ্যিস আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, খাওয়া হতে না হতে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোকে তুলে নিয়েছি। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, দারুণ জোরে বৃষ্টি হচ্ছে, তোমরা নিশ্চয়ই শব্দ পাচ্ছ। খাওয়া দাওয়ার পরে ওই রকম মনোরম ওয়েদারে আমরা বসে বসে মুভিটাকে কমপ্লিট করেছি 3জনে মিলে। আজকে কিন্তু এই বৃষ্টির জন্য, মেঘলা ওয়েদারের জন্য তাড়াতাড়ি সন্ধেও হয়ে গেছে। তো এখানে কিন্তু এখনও পর্যন্ত কেউ টুনি লাইটগুলো খোলেনি, জানো, সবার ঘরে এখনও সেই টুনি লাইটগুলো জ্বলছে। আসলে এটা বোধহয় ছট পুজো পর্যন্ত সবাই জ্বালাবে, তো আমরাও খুলিনি। এই দেখো সবার ঘরে কিন্তু সেই দিওয়ালির মতন টুনি লাইট এখনও জ্বলছে। বছরে একবারই তো এগুলোকে লাগানো হয়, একটু দেরি করে খুললে অসুবিধা কী, জ্বলুক না কটা দিন। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।